নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবার একটু হাসি নিয়ে, কয়েকটা কথা নিয়ে। তো কথায় বলে না, আমাদের বাংলায় একটা কথা আছে যে কথা কইতে জানলে হয় কথা শত ধারা বয়। হ্যাঁ, সত্যিই তো। কথা তো অনেক রকমের হয়, একটা কথাকেই অনেক রকমভাবে বলা যায়, তাই না? আহ, তো যারা বাকপটু তারা এইসব ব্যাপারটা জানবেন। তো যাই হোক, তো কথাতেই বন্ধুত্ব, কথাতেই শত্রুতা, কথাতেই আপনজন, মুহূর্তের একটা কথাতেই মানুষ আরেকজনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। এরকম ঘটনা অনেক ঘটেছে। তো যাই হোক, আমি এক কীর্তন অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে শুনলাম যে শুনছি যে কীর্তনিয়া বেশ সুন্দর সুন্দর গান করছেন, কথা বলছেন, কৃষ্ণ কথা বলছেন। বেশ তার বলার ভঙ্গি, বাচন ভঙ্গি এবং তার উপস্থাপনা, কৃষ্ণ কথা, তার ছন্দ, সমস্ত কিছু মিলেই পরিবেশটা একেবারে স্থানীয় বৃন্দাবনে পরিণত হয়েছে। যাই হোক, তো এইভাবেই বেশ ভক্তবৃন্দরাও একেবারে কানায় কানায় ভর্তি, মনোযোগ সহকারে এক মনে তার কীর্তন শুনছেন। ভক্তবৃন্দরা, সমস্ত দর্শক বলুন, ভক্তবৃন্দ বলুন, এক জায়গায় একেবারে একাগ্র চিত্তে কৃষ্ণ কথা শুনছেন। এর মধ্যে কি হয়েছে, হঠাৎ ওই কীর্তনিয়া বলে উঠলেন, দেখুন আপনারা সব বলদ। এই আর দেখবেন ওই কীর্তনিয়ার পাশে দুটো খুলি থাকে, অর্থাৎ যারা খোল বাজায় তাদের খুলি বলা হয়। সেই মুহূর্তে এই কিছু কিছু কথা আছে, তারা রিহার্সালের সময় ঠিক করে রাখে কোথায় কি করতে হবে। এরকম কিছু কিছু কথা আছে, কথায় বলে না, পয়েন্ট টু বি নোটেড। সেই কথাগুলো হওয়ার সঙ্গে সঙ্গে ওই দুই খুলি একেবারে গরম করে বাড়ি মারে। আর তার সঙ্গে সঙ্গে তার আশপাশে যারা সরঞ্জাম নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে বসে, যেমন সিনথেসাইজার, ক্যাসিও, ঝম্পার মানে ওই বড় করতালগুলো, ছোট করতাল যেটাকে বলা হয় মন্দিরা, এবং ওই খঞ্জনি, এসব নিয়ে বসে, তারাও একেবারে রেড়ে 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 করে কলতান শুরু করে, ঝান 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 করে। হ্যাঁ, এইটা মানে ওই দৃষ্টি আকর্ষণের জন্য। এইরকম আমাদের যারা যারা কীর্তন শোনে বা এরকম যাত্রা ফাত্রা শোনে, তাদেরকে জিজ্ঞেস করলে বোঝা যাবে তারা কি অভ্যস্ত। এরকম একটা এই কিছু আওয়াজ হলো মানে এই কিছু একটা বলেছে বা কিছু একটা কাণ্ড হয়েছে। তো এইবার ভক্তবৃন্দরা সবাই বলছেন যে কানাঘুষো শুরু হয়ে গেছে। আমরা এতক্ষণ ধরে একটা ধৈর্য ধরে বসে একাগ্র চিত্তে আমরা ওনার কীর্তন শুনছি, ভালো লাগছে, আমরা জয়ধ্বনি দিচ্ছি, উলুধ্বনি দিচ্ছি, হ্যাঁ, হরিবোল হরিবোল করছি দুহাত তুলে একেবারে। তারপরে উনি আমাদের বলদ বললেন। বলদ মানে তো হচ্ছে গরু, ছেলে গরুকে বলদ বলা হয়। তাহলে ওনাকে, আমাদের কি ওনার গরু মনে হলো? এই চাপা কানাঘুষো শুরু হয়েছে, গুঞ্জন চলছে। এখন কীর্তনিয়ারা কিন্তু এই সুযোগের অপেক্ষাতেই থাকেন, যে দৃষ্টি আকর্ষণ। তিনি তখন বলছেন, মাফ করবেন, আপনারা এতক্ষণ ধরে আমার কীর্তন শুনছিলেন মনোযোগ সহকারে, আমারও বলতে ভালো লাগছিল, আমিও শক্তি পাচ্ছিলাম, সাহস পাচ্ছিলাম, আনন্দ পাচ্ছিলাম আপনাদেরকে কৃষ্ণ কথা শুনিয়ে, আমার ভাণ্ডারে যা কিছু আছে। আর হঠাৎ করে কী এমন ঘটনা ঘটলো যে আপনারা সব মনোযোগ হারিয়ে ফেলছেন, আপনারা সব গুঞ্জন শুরু করেছেন, কানাঘুষো করছেন, ব্যাপারটা কি? তখন একজন সাহস করে বলছে, দেখুন আমরা অবাক হচ্ছি যে আপনি আমাদের বলদ বললেন, আমরা গরু মনে হলো। হ্যাঁ, বৃন্দাবনে সব আমরা গরু চড়ছি। তো যাই হোক, কীর্তনিয়া হাসছেন আর বলছেন, দেখুন এই জায়গাটাতেই আমি আসছি, আপনি বলুন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব, আপনি বলুন তো, আপনারা সবাই বলুন, যে জল দেয় তাকে কি বলা হয়? জলদ। এই তো, এইবার জায়গায় আসুন। যদি যে জল দেয় তাকে যদি জলদ বলা হয়, তাহলে যে বল দেয় তাকে কি বলা হয়? বলদ, তাই না? তাহলে এই ক্ষেত্রে এই মধুর মধুর বৃন্দাবনে আপনারা সব আমাকে সুন্দর সুন্দর কৃষ্ণ কথা বলার জন্য বল দিচ্ছেন, সাহস যোগাচ্ছেন, বল যোগাচ্ছেন। তাই তো আমি আপনাদের সামনে আমাকে উজাড় করে দিচ্ছি, আমার ভিতরে যা যা আছে চেষ্টা করছি আপনাদের মধ্যে পরিবেশন করার। তাই আপনারা বল দিচ্ছেন বলেই আপনারা বলদ। কি ঠিক কিনা? তাহলে আমি ঠিক আছি? সবাই বলছে
তার কাছে তাই তো, এ তো একেবারে কঠিন সত্য। তখন হচ্ছে ঠিক আছে, তাহলে দেখুন কথার মধ্যে কত কিছু হয়, কথা কইতে জানলে হয়, কথা শত ধারা বয়। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো বলবেন। আগামী দিন আর একটা সুন্দর এরম মজার কথা নিয়ে আসবো। ধন্যবাদ।